আমাদের অভিযোগ এই জায়গাটা তো আমাদের 200 বছর ধরে আমাদের মন্দিরে, তো এখন বললাম না কিছু অহিন্দু লোক এই জায়গাটিকে জবরদখল করার চেষ্টা করছে। তো আমরা বিভিন্ন জায়গায় প্রশাসন আজকে এই জায়গাটি জবরদখল করতে গেলে আমরা কি করি, গ্রামবাসীরা এসে বাধা দিই, তখন প্রশাসনের সামনে গাছের ডাল ভেঙে করে ওখানে প্রশাসন নীরব দর্শক থাকে। হ্যাঁ, এবং এখানে কিছু নেতাও এরকম বক্তব্য দেয় শাসক দলের যে যদি আগামী 26-এ সরকার থেকে যায় তাহলে তোরা ওই জায়গাটা পাবি না, পুরো ইয়েটাই মন্দিরের সমস্ত জায়গায় তোদের দখল করে নেওয়া হবে। হ্যাঁ, শাসক দলেরই এক নেতা। আপনাকে এরকম হুমকি দিচ্ছে? হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে যে আগামী দিনে তোরা ওই জায়গায় গেলে তোদেরকে হবে। হ্যাঁ, এবং প্রশাসন আজকে আমরা যখন ওই আন্দোলনের পরে এখানে মন্দিরে থাকি, প্রশাসন মন্দির থেকে আমাদেরকে বের করে দেয়, তার সিসিটিভির ফুটেজও আমাদের আছে। হ্যাঁ, আমরা চাইছি এই জায়গা যদি এখন না হয়, এইখানে যদি সমস্যার সমাধান না হয়, ওই জায়গা যদি জবরদখল হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আমাদের মন্দিরের জায়গা কাউকে নিতে দেবো না। আমরা যাবো আমাদের মন্দিরে। আমরা সকালে মহিলারা পুজো করতে এসেছিলাম বা আরও বাইরের লোকেরা এসেছিল, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মন্দিরের দুয়ার বন্ধ করে দিয়েছে প্রশাসন এসে। আমরা ছেলে পিলা সবাইকে লাঠিচার্জ করে বের করে দিয়েছে। কি কারণে? না, ওনারা জায়গা ঘিরবেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো দর্শকে। মন্দিরের জায়গা ঘিরবেন। আজকে নতুন না, এটা আজ 2-4 বছর ধরে এরকম চলছে। আমাদের জায়গা আমরা থাকতে পারবো। কিছু অহিন্দু লোক। প্রশাসন নীরব। প্রশাসন লাঠি চার্জ করে, লাঠি দেখিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। প্রশাসনের সামনে আমাদের ছেলেদেরকে মেরেছে ওরা। আপনারা কি চাইছেন? আমাদের জায়গা আমাদের থাকবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বীরভূম জেলার ইলামবাজারে প্রাচীন মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, স্থানীয় কিছু অহিন্দু তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে ওই মন্দিরের জমি বেআইনিভাবে দখল করার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় গ্রামবাসী ও ভক্তদের দাবি, বহু পুরনো এই মন্দির কেবল ধর্মীয় নয়, সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখনও পুজো হয়ে আসছে। 200 বছরের পুরনো এই মন্দির, কিন্তু হঠাৎ করেই মন্দির সংলগ্ন জমি দখল করার চেষ্টা করছে শাসক দলের কিছু অহিন্দু নেতারা। গাছের ডাল ভেঙে পুলিশের সামনেই মারতে আসছে তারা। আর 5 বছর যদি এই সরকার টিকে যায় তাহলে এই জমি কেউ বাঁচাতে পারবে না, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানান গ্রামবাসীরা। আর নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের এই জায়গা দুর্গা মাতার জায়গা, আমাদের 200 বছর থেকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা ছিল আমাদের, এবং এখন কিছু অহিন্দু লোক ওই জায়গাটাকে জবরদস্তি করে আমাদের জায়গাটাকে ছিনিয়ে নেবার চেষ্টা চলছে। আজকে ওই ঝামেলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রামবাসীরা, গোটা গ্রামের লোক এসে জায়গাটাকে রুখে দাঁড়ায় এবং ওখানে গাছের ডাল ভেঙে আমাদেরকে মারতে আসে। হ্যাঁ, ওই কিছু অহিন্দু লোক আমাদেরকে মারতে আসে। হ্যাঁ, এবং ওই ঝামেলা সৃষ্টি হয়। এবং আমাদের যে ওখানে যে সাব সেন্টার রয়েছে, সেই সাব সেন্টারের কাজ বন্ধ রেখেছিলাম আমরা। আবার আজকে সেই সাব সেন্টার আবার এখন কাজ চালু করতে চাইছে, কিন্তু আমরা যদি প্রশাসন থেকে কাজ বন্ধ না করে তাহলে আমরা কিন্তু পুনরায় আবার ঝামেলা করে আমরা কাজ আজকে বন্ধ করব, এর আন্দোলন করবো আমরা। হ্যাঁ, প্রশাসনকে আমরা এই বিষয়ে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রশাসন আছে, প্রশাসনকে বললাম, প্রশাসন বললে বেশ ঠিক আছে, আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা যাচ্ছি ওখানে গিয়ে, এখন দেখো যদি বন্ধ না করে তাহলে পরে আমাদের এই আন্দোলন চলবে, আমরা আবার পুনরায় গিয়ে বন্ধ করব। ওখানে একটা জায়গা আছে সরকারি পঞ্চায়েত সমিতির খাসের জায়গা, সেই জায়গাতে আমরা একটা হসপিটাল করা হয়েছে, একটা উপস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে, এবং ওইখানের একটা যে জায়গা আছে সেই জায়গাটা বলতে চাই যে এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও, আর এক পক্ষ বলছে এইটা আমাদেরকে দিয়ে দাও। আমরা চেয়েছি এখানে মাননীয় মন্ত্রী থেকে ভাগ করে দিয়েছেন, সেই মোতাবেকই হবে, আলোচনা সাপেক্ষেই সেটা ঝামেলা হবে। আর ঝামেলা 5টা ছেলে যদি থাকে, ঝামেলাটা একটু হতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নাই। আর আমাদের পক্ষে তো আমরা তো কোনো ধর্ম নিয়ে খেলবো না। আমাদের হচ্ছে, আমরা ধর্ম নিরপেক্ষভাবেই আমরা সমস্ত ফাইসলা করি, সেইভাবেই আমরা ফাইসলাটা করে দেবো। ওই জায়গাটা মানে কাদের নামে রয়েছে এখন? বর্তমানে পঞ্চায়েত সমিতির জায়গা, ওটা ভেস্টেড ল্যান্ড। আর যে মন্দির রয়েছে সেই মন্দির কমিটির দাবি যে ওই জায়গাটা তাদের ছিল।
না এটা কার ছিল জানি না, না তো ও কোনো দখলে ছিল না, পঞ্চায়েত সমিতির দখলে আছে। পঞ্চায়েত সমিতি গাছপালা লাগিয়েছে, তার দিয়ে ঘিরে রেখেছে, পঞ্চায়েত সমিতির আওতায় আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।